বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু ব্যবসা হয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে ব্যবসা হয়। এটা অনেকেরই প্রশ্ন, কিন্তু এখন কিন্তু বর্তমানে কৃষ্ণকালী মা কিন্তু বর্ধমানে নেই, এখন আছে গুসকলায়। সেই গুসকলাতেও কি ব্যবসা আবার শুরু হয়ে গেল নতুন করে? আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন, দাদা এই মন্দিরে ব্যবসা হয়। আমি অনেকের মুখে শুনেছি, আমাকে অনেকজনা বলেছে, এমনকি অনেকজনা সামনাসামনি আমাকে বলেছে, জানিস ওই মন্দিরে, তুই যে ওই মন্দিরে ভিডিও বানাস, ওই মন্দিরে ব্যবসা হয়। আমি জিজ্ঞাসা করলাম কেন, কিসের ব্যবসা হয়? বলছে ওই মন্দিরে নাকি সমস্ত জিনিস বিক্রি হয়। ওই মন্দিরে যে সকল ভক্তরা এসে শাড়ি দিয়ে যায়, সেই শাড়িগুলা মঙ্গলা মা সব বিক্রি করে। মঙ্গলা মায়ের অনেক টাকা পয়সা দরকার, মঙ্গলা মা টাকা পয়সা নিয়ে ব্যাংক ব্যালেন্স করবে। মঙ্গলা মা ব্যবসা শুরু করে দিল আবার নতুন করে ঘুষ করাতে। এই মন্তব্যটা অনেকেরই এবং আমাকে অনেক সামনাসামনি বলেছে, সেই প্রশ্নের আজকে উত্তর দেবো আপনাদেরকে। এটা সবার শুধু মন্তব্য নয়, আমি নিজে দেখেছি মঙ্গলা আমাকে শাড়ি বিক্রি করতে। আজকে আমি প্রমাণ সমেত সমস্তটা বলে দেবো আপনাদেরকে, আপনাদের ভুলটা ভাঙিয়ে দেবো। আপনারা যারা ভাবছেন না মঙ্গলা মায়ের মন্দিরে ব্যবসা হয় না, তাদের ভুলটা ভাঙিয়ে দেবো। তো প্রথমে জানাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের চরণে শতকোটি প্রণাম জানি ভিডিওটা শুরু করছি। আর মঙ্গলা মা তোমাকেও জানাই তোমার চরণে শতকোটি প্রণাম। আমি জানি মা তুমি আমার ভিডিওটা দেখবে, তোমাকে বলি মা তুমি একটুখানি দেখে রাগ করে চলে যেও না। বা আমি জানো তো আমি তোমার একটা সন্তান হতে পারি, কিন্তু আমি কখনো প্রমাণ ছাড়া কথা বলি না, প্রত্যেকটা প্রমাণ দেখাবো তারপরেই কথা বলবো। তুমি কিন্তু রাগ করো না মা, এই ভিডিওটা দেখে তোমার হয়তো রাগ হয়ে যেতে পারে, কিন্তু তুমি রাগ করবে না। হ্যাঁ, এটা সত্যি কথা। আমাকে যে মানুষ বলেছে, সামনাসামনি বলেছে অনেক মানুষ, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু কাপড়ের ব্যবসা হয়, অনেক কিছু বিক্রি হয়। আমি বলছি এটা সত্যি কথা, মায়ের মন্দিরে কাপড় বিক্রি হয়, কিন্তু কেন বিক্রি হয় আপনারা সেটাও একবার কিন্তু জানতে চাইলেন না। আচ্ছা, মঙ্গলা মা আজকে কাপড় যখন বিক্রি করছে, আপনাদের চোখে লাগছে, অনেক মানুষের চোখে লাগছে মঙ্গলা মা কাপড় বিক্রি করছে, আপনারা বলছেন নাকি ব্যবসা হচ্ছে। আচ্ছা, ব্যবসা, এটা যদি ব্যবসা হয় তাহলে মঙ্গলা মা যখন শীতকাল ছিল, আপনারা হয়তো দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু অনেক মানুষ দেখেছে যখন শীতকাল ছিল মঙ্গলা মা কিন্তু 60 জনের জন্য জ্যাকেট নিয়ে এসেছিল, তখন কিন্তু অসহায় মানুষের হাতে তুলে দিয়েছিল। তখন তো কই আপনারা বলেননি যে এই টাকাগুলো কোথা থেকে এলো, মঙ্গলা মা এত টাকা কোথায় পেলো, চলো সবাই মিলে গিয়ে মঙ্গলা মাকে টাকা দিই, মঙ্গলা মা যে এত জ্যাকেট নিয়ে এলো। আপনারা বললেন না, তখন ভিডিওটা দেখে চোখ বন্ধ করেছিলেন, না দেখার ভান করে এমন করে চোখ বন্ধ করেছিলেন, তখন আপনারা দেখতে পাননি। এখন মঙ্গলা মা দুটো কাপড় বিক্রি করছে, তখন আপনারা বলছেন ব্যবসা হচ্ছে। মঙ্গলা মা যখন অসহায় মানুষের জন্য সব কাপড় দান করে দিয়েছিল, 2 ট্রাক 2 লরি কাপড় মঙ্গলা মা দান করেছিল, তখন আপনারা চোখ বন্ধ করেছিলেন, তখন আপনারা দেখলেন না। এখন 2-4টে কাপড় মা বিক্রি করছে, আপনারা বলছেন ব্যবসা হচ্ছে। আচ্ছা, আপনারা কখনো তো এটা জানতে চাইলেন না যে কেন মঙ্গলা মা কাপড়টা বিক্রি করছে, মঙ্গলা মায়ের কাপড় বিক্রি করার কারণটা কোথায়? আমি বলবো আপনাদেরকে, মঙ্গলা মায়ের কাপড় বিক্রি করার কারণটা হচ্ছে মায়ের একটা বড় মন্দির। সেই মন্দিরটা করতে কত টাকা যে খরচা আপনাদের মাথায় নেই। আপনারা সেই মন্দিরে না গেলে বুঝতে পারবেন না যে কত বড় মন্দির, কত বড় প্রজেক্ট। আমি গেছিলাম মায়ের মন্দির দেখে এলাম, আমি তো সত্যি দেখে অবাক যে মঙ্গলা মা কিভাবে করছে এই মন্দিরটা। মঙ্গলা মা কিন্তু সকল ভক্তকে বলছে তোমরা সারিয়ে এনো না, এখন তোমরা কিছু কিছু করে দান করে যাও যাতে মায়ের মন্দিরটা হয়। আমি তো চিরদিন থাকবো না, মঙ্গলা মা সবসময় বলছে আমি চিরদিন থাকবো না, আমি বুকে করে মন্দিরটা নিয়েও যাব না। তোমরাই আসবে মায়ের কাছে, মানত করবে, তোমাদেরই মনোবাসনা পূর্ণ হবে। তাই তোমরা আজকে সবাই এগিয়ে এসো মায়ের মন্দিরটা করতে, কিন্তু তোমরা কেউ এগিয়ে আসছো না, তোমরা শুধু বলছো ব্যবসা করছে। আমি বলবো এরকম ব্যবসা মা 1000 বার করুক, যেই ব্যবসা করে মায়ের একটা নতুন মন্দির হবে। আমি বলবো 100 বার করুক, যে ব্যবসাটা করে মায়ের একটা নতুন মন্দির হবে। তো এটা ব্যবসা নয়, এটা হচ্ছে ভক্তদের অনুদান। ভক্তরা, আচ্ছা আপনারা বলছেন ব্যবসা হচ্ছে, একটা কাপড় দোকানে কিনতে গেলে সেই সুতির কাপড়টার দাম 300 টাকা, কিন্তু সেই মঙ্গলা মা সেই কাপড়টা ভক্তদেরকে দিচ্ছে 200 টাকায়। তাহলে কি হলো, ভক্তরাও কিন্তু একটু কম টাকায় একটা কাপড় পেলো এবং কি সেই কাপড়ে মায়ের আশীর্বাদ পেলো। তাহলে ভক্তদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে গেল এবং মায়ের মন্দিরটা হলো। আপনাদেরকে বলছি কেউ গুজব ছড়াবেন না, বলবেন না ব্যবসা হচ্ছে, এটা কিন্তু ব্যবসা নয়, এটা মায়ের মন্দির হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর মায়ের নিয়ে যদি কেউ উল্টো পাল্টা বলে, আমি তাদেরকে কিন্তু ছাড়বো না। আমি কিন্তু প্রথম থেকে প্রতিবাদ করে যাব, আমি কিন্তু কখনো পাল্টি খাবো না, কারণ স্বয়ং কৃষ্ণকালী মা আমাকে আশীর্বাদ করে, আমাকে ভালোবাসে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মা।